বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসর অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে যান থাইল্যান্ডে। বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১২১টি দেশের সুন্দরীরা। সেই প্রতিযোগিতায় বাংলাদেশের এই প্রতিনিধি ইতোমধ্যে বিশ্বমঞ্চে নজর কেড়েছেন। ভোটিং পর্বে ৭৩,০০০-এর বেশি ভোট পেয়ে মিথিলা এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছেন। নিজের এই সাফল্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মিথিলা লিখেছেন, আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কি বলবো। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাকক্রেটে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বের সেরা সুন্দরীরা লড়বেন শ্রেষ্ঠত্বের মুকুটের জন্য। গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিকের উত্তরসূরি কে হবেন তা জানার অপেক্ষায় এখন গোটা দুনিয়া। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই সাফল্য বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বর্তমানে দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় মিথিলার জন্য শুভকামনা জানাচ্ছেন। আর প্রত্যাশা, এবারের আসরে বাংলাদেশের মুকুট উঠুক তানজিয়া জামান মিথিলার মাথায়।